প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ নাজমুল হক, সহসভাপতি নওগাঁ ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। প্রধান বক্তা হিসেবে আজকে আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন জনাব মোহাম্মদ কাসেম মাহমুদ ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন JH মোরসালিন ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের মাঝে বেশি কিছু বলার নাই, আপনাদের মাঝে এতটুকু বলতে চাই, আজকে আমরা যারা উপস্থিত হয়েছে এখানে, আপনারা সকলে জানেন, আমরা সকলে জানি, আমাদের দেশে কি আর আওয়ামী লীগ আছে ভাই? আছে আওয়ামী লীগ? 5 তারিখের পর সব বিন্দু হয়ে গেছে, সব ছাত্রলীগ হয়ে গেছে, সব ছাত্রদল হয়ে গেছে। আমাদের মাঝে আর ছাত্রলীগ নেই, আমাদের মাঝে আর আওয়ামী লীগ নেই। তো আমাদের নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা দেখবেন যে কার কতটুকু ত্যাগ রয়েছে। আপনারা বায়োডাটা খুঁজে দেখবেন, কে ত্যাগী, কে কতটুকু রাজপথে ছিল না ছিল। আমি জেল কেটেছি 2015 সালে 2 মাস 9 দিন জেল কেটেছি, পায়ে রাবার বুলেট লেগেছে, এখনো পর্যন্ত তার চিহ্ন রয়েছে। এই 5 তারিখের আগে 5 বার আমার বাসায় পুলিশ দিয়েছে, 2 তলা থেকে লাফ মেরেছি, হাতের এখানে লেগেছে, পিঠে লেগেছে, আপনারা সকলে জানেন। কিন্তু আমাদের নওগাঁ জেলা ছাত্রদলের ভিতরে হাজারো কর্মী, হাজারো নেতৃত্ববৃন্দ, এর ভাই, ওর ভাই, তার ভাই, আমার ভাই, তার ভাই, ভাইয়ের তো অভাব ভাই, ভাইয়ের অভাব নাই। তো ভাই বলতে চাই, যারা এই কমিটিতে রয়েছে তাদের ক্ষমতার বলে আপনারা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা কমিটি দিবেন না ভাই। আপনারা দেখে বারবার করে যাচাই করে আপনারা নওগাঁ সরকারি কলেজের কমিটি দিবেন। আমরা মাঠে কে কে ছিলাম, কে কে না ছিলাম, আমাদের বিগত 4 বছর আগে নওগাঁ সরকারি কলেজের কমিটি হয়েছে, কি ভাই? সকালে জানি না পূর্ণাঙ্গ কমিটি বই 30 দিন লেখা ছিল, 30 দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি। আজকে যারা কমিটি হয়েছেন এ মাসে তার নাম বলতে চাই না, আপনারা বলে দেন আমাদের কমিটিতে যারা আছে তারাই তাগি, আমাদের কমিটিতে যারা ছিল তারাই সব ছিল না। এই দালাল, এই যারা যারা ছিল দেখবেন আপনারা খতিয়ে কে ছিল, কে না ছিল, কে কি করেছে না করেছে, জেলা ছাত্রদল যারা আমাদের বড় ভাইরা যারা এখানে উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, তারাও জানেন 5 তারিখের আগে কি হয়েছে। তাকিয়ে এই কমিটির দিকে তাকিয়ে দেখলে বোঝা যায় সবাই কি, আমাদের সবাই কি ভোটার হয়েছে ভাই? ভোটার হয়েছে না? বলুন তো আমাদের জাতীয় দলের প্রতীক কি? সবাই কথা বলতে পারেন না, কথা বলতে পারি না, পারি না, ঠিক করে রয়েছেন কেন? হ্যাঁ, এটাই হচ্ছে বড় ভাইয়ের, এটাই হচ্ছে আমাদের গ্রুপিং রাজনীতি। সবাই জানি, কথা বলে না, জানে না সবাই যে রাজনীতি কি, কিভাবে করতে হচ্ছে না হচ্ছে, এত কিছু সবাই জানে, কিন্তু বলতে না প্রতীকটা কি। কারণ আমি এক ভাইয়ের, সে এক ভাইয়ের, আজকে ভাই নীতি হচ্ছে ভাই। আপনারা দেখবেন এই ভাই নীতি কতক্ষণ চলে, এই ভাই নীতি যখন আপনারা বাদ দেবেন তখন আমাদের এরকম ভাবে সুসংগঠিত হবে। নওগাঁ কলেজের দিকে তাকালে বুঝা যায় নওগাঁ কলেজে কি হয়েছে না হয়েছে। অনেক নেতৃবৃন্দ জানে না নওগাঁ সরকারি কলেজে কতগুলো স্থান আছে, কতগুলো সরকারি তোমার কর্মচারী রয়েছে, কতগুলো বেসরকারি কর্মচারী রয়েছে, কতগুলো স্টুডেন্ট রয়েছে। জানা দরকার রয়েছে, কেউ জানে না। নওগাঁ সরকারি কলেজের 2 দিন আগে পরীক্ষা শুরু হয়েছে 26 তারিখে। 26 তারিখে একটু ফোন করেছে, তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, ভাই আমি আমার বাচ্চা রয়েছে, আমার 2 মাসের বাচ্চা রয়েছে, তাকে আমি দুধ খাওয়ার কোনো ব্যবস্থা করে দিতে পারি ভাই। কি ভাই, এত তাগি,
এত আমাদের নেতা কর্মীরা সবদিকে ত্যাগ স্বীকার করছে, অসহায় নামে পড়ে আছে, তার বাচ্চাকে দুধ খাওয়ানোর ব্যবস্থা পায় না। এটা কি আমরা জানি না ভাই? শুধু ফুটেজ নিয়ে ব্যস্ত, দুটো এটা করে দুটো সেটা করে ছবি ছাড়া নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আপনারা বলছিলেন ভাই, আপনাদেরকে বলতে চাই, আপনারা সেই ভাই বোনের দিকে তাকান। নওগাঁ সরকারি কলেজ যাবেন, কলেজের দিকে তাকান, কলেজে কি দরকার, ছাত্ররা কি পাচ্ছে, কলেজে কি না পাচ্ছে, কলেজে কোন ছাত্র কত অসহায়তার ভিতরে আছে আপনারা জানেন? আপনারা জানেন না। আপনাদেরকে বলতে চাই ভাই, আপনারা কলেজের দিকে তাকান, কলেজের ছেলে মেয়েদের দিকে তাকান। আপনারা যদি না তাকান, শুরু হই 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 হই, কোথায় রইল, কোথায় গেল, এগুলো ভাবছেন। আপনাদেরকে বলতে চাই, সকলে মিলে একত্রিত হয়ে নওগাঁ সরকারি কলেজকে সুসংগঠিত করতে হবে। 5 তারিখের পর যখন এবারে আমাদের সরকারি কলেজে যখন শিবিররা ঢুকেছিল, সোহাগ ভাই বলতে পারবে আমাদের বলতে, সোহাগ ভাই ছিলেন, আমরা গুটি কয়েকজন ছিলাম, তাদেরকে বিতাড়িত কিভাবে করেছি, কিভাবে কলেজ থেকে রক্তবিরোধীদের বের করেছি আমরা জানি। তারপরে তাদের একটি গোষ্ঠী মিলে আমাদেরকে খাওয়া করে। তখন আপনারা কোথায় ছিলেন ভাই? এত তাগি বলে গেছেন, এটা হয়েছে সেটা হয়েছে। আপনাদেরকে বলতে চাই ভাই, কাঁধে কাঁধ মিলিয়ে নওগাঁ সরকারি কলেজকে এগিয়ে নিন। নওগাঁ সরকারি কলেজকে আপনারা সুসংগঠিত করুন, না হলে অন্যদের দখলে নওগাঁ সরকারি কলেজ চলে যাবে ভাই। তখন হাতে গোনা ছাড়া, তসবি গোনা ছাড়া কিছু হবে না। এই তসবি গোনা বাদ দেন, হুজুর বলেছে, সে বলেছে, এগুলা বাদ দেন ভাই।